এই সোলার ইন্ডাকশন চুলার সুবিধাটা হচ্ছে এটা। তো এখন আমি এই যে দেখেন এটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম মেয়াকো ব্র্যান্ডের একটা ইন্ডাকশন কুকার নিয়ে। এই ইন্ডাকশন কুকারটার পাওয়ার আসতেছে না, মানে চলে না। তো ইন্ডাকশন কুকারটা কেন পাওয়ার আসে না এবং এটার ভিতরে কি সমস্যা হয়েছে এবং এটা কিভাবে সমাধান করতে হবে আমি আজকে আপনাদের সাথে A to Z বিস্তারিত আলোচনা করব এবং কি এটা কিভাবে আমি সম্পূর্ণ সমস্যার সমাধান করি সেটা আপনাদেরকে স্বয়ং নিজে কাজ করে আপনাদেরকে দেখাই দিব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা এদিক সেদিক টানাটানি না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। এবং তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অল বাটন ক্লিক করুন। চলুন কথা না বাড়িয়ে আমি এই চুলাটার মধ্যে ইন্ডাকশন কুকারটার মধ্যে আমি পাওয়ার কানেকশান দিই, তারপর দিয়ে এটাতে কী সমস্যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এটাতে এখন পাওয়ার কানেকশান দিব। এই পাওয়ার কানেকশনটা দেওয়ার পরে জাস্ট এখানের মধ্যে একটা সিগন্যাল জ্বলে। এই যে দেখুন, লক্ষ্য করুন, জাস্ট এই যে এখানের মধ্যে পাওয়ারের এখানের মধ্যে জাস্ট একটা সিগন্যাল জ্বলতেছে, বাট এখানে কোনো কিছু আসতেছে না। আর যখন পাওয়ার কানেকশনটা দিলাম জাস্ট একটা সাউন্ড হলো, এতটুকু, আর কোনো কিছু আসে না। এই যে এখানের মধ্যে আমরা পাওয়ার সুইচে যখন আমরা পুশ করব, এই যে দেখেন আমরা পুশ করতেছি, বাট এখানে কোনো ডিসপ্লেতে কোনো পাওয়ার আসতেছে না। ঠিক আছে, এটা কি কারণে কাজ করতেছে না এখন আমি আপনাদেরকে এটা ফুল বডিটা খুলে আপনাদেরকে দেখাবো এটা সমস্যাটা কি। ফুল আমাদের সঙ্গে থাকুন এবং কি এটা সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, সঙ্গে থাকুন। এই যে আমি ইন্ডাকশান কুকারের বডিটা আলাদা করে স্ক্রুপগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম, যেহেতু আমাদের এখানের মধ্যে পাওয়ার আসতেছে না বা পাওয়ার বাটন যেটা, ওই পাওয়ার বাটন আমরা যখন পুশ করলে কোনো কাজ করে না, সেই জন্য আমরা সর্বপ্রথম কী করব, এই যে এটা হচ্ছে কিপ্যাড সেন্সার। ঠিক আছে, আমরা এই কিপ্যাড বোর্ডটাকে আমরা জাস্ট আগে প্রথমে চেক করব। তো এখানের মধ্যে কয়েকটা স্ক্রুপ দিয়ে এটাকে আপনার লক করা আছে, আমরা সর্বপ্রথম স্ক্রুপগুলো খুলে নেব। এই যে আমরা স্ক্রুপগুলো খুলে কিপ্যাড সেন্সারটা আলাদা করে নিলাম। এই কিপ্যাড বোর্ড যেটা আছে এই বোর্ডটাকে জাস্ট এখানে র্যাবনটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর এই যে এখানের মধ্যে যে সুইচগুলো আছে, এই যে আপনারা লক্ষ্য করুন, এই যে এখানের মধ্যে বিভিন্ন ধরনের পাওয়ার সুইচ, ভলিউম সুইচ, তারপর বিভিন্ন ফাংশনে যে সুইচগুলো দেওয়া আছে, আমরা সর্বপ্রথম এই সুইচগুলোকে আমরা চেক করব। তো এই সুইচগুলোকে চেক করার জন্য সহজ একটা উপায় হচ্ছে কি, আপনার মিটারের সাহায্যে আপনি জাস্ট আপনার এই যে কী করবেন, এই যে এই পাশে যে সুইচের যে কানেকশানটা দেওয়া আছে, এই পাশ থেকে এই পাশে প্লাস মাইনাসে আপনার মিটার দিয়ে ধরবেন, ধরে অপর পাশ থেকে আপনি সুইচটাকে জাস্ট এভাবে পুশ করবেন। যদি দেখেন যে আপনি মিটারে আপনার সিগন্যাল বাতায় তাহলে আপনি বুঝতে পারবেন সুইচটা ওকে আছে, আর যদি দেখেন সিগন্যাল না বাতায় তাহলে আপনি বুঝতে হবে সুইচটা খারাপ, তাহলে আপনি সুইচগুলো চেঞ্জ করে দিতে হবে। তো এখন আমি জাস্ট এই সুইচগুলো ওকে আছে কিনা এটাকে আমি এখন চেক করব। এই যে আমি আপনাদেরকে দেখাই, আপনারা এই সুইচগুলো কীভাবে চেক করবেন। এই যে আপনার মিটারের দিকে লক্ষ্য করেন, মিটারটা জাস্ট এই যে যদি আপনার সুইচে এই পাশে এই যে এগুলো হচ্ছে সুইচ, এই যে সুইচের দুইটা এই পাশে একটা পা, একটা পা প্লাস মাইনাস, আপনি এটা এইভাবে ধরার পরে অপর ফিট থেকে আপনি জাস্ট এই যে এখান থেকে এইভাবে ধরবেন মিটারটাকে, তারপরে এবার এখান থেকে ধরবেন আর অপর ফিট থেকে সুইচটাকে জাস্ট আপনি আরেকটা আঙ্গুল দিয়ে পুশ করবেন। যদি পুশ করার পরে যদি দেখেন যে আপনার মিটারটা ঘুরতেছে তাহলে আপনি বুঝতে হবে সুইচগুলো ওকে আছে। এই যে আমাদের এই সুইচটা খারাপ, আরেকটা আমরা পুশ করব, এই যে এটাও খারাপ। ঠিক আছে, তারপরে এখন আরেকটা চেক করব, এই যে আমাদের এই সুইচটাও খারাপ। এরপর আমরা এই সুইচটাকেও চেক করব, মানে একটা করে যতগুলো সুইচ আছে এগুলোকে আমরা সবগুলো চেক করে নেব। ঠিক আছে, এই যে দেখেন এই সুইচগুলো সবগুলোই মনে হয় যে খারাপ। তারপর এই যে এই সুইচটাকে আমরা এখন পুশ করে চেক করব। এই যে অধিকাংশ সুইচ সবগুলোই খারাপ, অনেক দীর্ঘদিন ধরে এটা না চলার কারণে, ইউজ না করার কারণে সুইচগুলো ড্যামেজ হয়ে গেছে। এই যে সবগুলো সুইচ খারাপ, আপনার মিটারের দিকে লক্ষ্য করেন একটা সুইচও কাজ করে না। তো এই যে আমরা পুনরায় আবার দেখাই,
এই যে একটা সুইচও কোনো কাজ করতেছে না, সবগুলো সুইচে সমস্যা। তা আমরা এখন কি করব, এই সুইচগুলোকে, এই যে এখানের মধ্যে 6টা সুইচ আছে, সবগুলো সুইচকে আমরা খুলব। খুলে আমরা জাস্ট এই যে আমরা নতুন সুইচ ম্যানেজ করছি, এই যে আমরা এই সুইচগুলো লাগাবো। এই যে এখানের মধ্যে আমরা 6টা সুইচ ম্যানেজ করছি, এই সুইচগুলোকে লাগাবো। লাগানোর পরে আশা করি আমাদের কাজটা হবে। তো আমরা সর্বপ্রথম কি করব, আয়রন সোল্ডারিংয়ের মাধ্যমে এই সুইচগুলোকে আমরা খুলে ফেলবো। এগুলোকে খুলে তারপরে এগুলো লাগাবো। তো আমরা এগুলো খুলে লাগাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। এই যে আমি একটা একটা করে সবগুলা সুইচ খুলে নিলাম, দেখেন। এই যে এখান থেকে সবগুলা সুইচ আমি এখান থেকে খুলে নিলাম। এখন জাস্ট নতুন করে যে সুইচগুলা, ওই সুইচগুলা জাস্ট আবার পুনরায় এখানের মধ্যে বসায় দেব। এই যে আমি একটা একটা করে সবগুলা সুইচ এখানে লাগাই নিলাম, দেখেন 6টা সুইচ, সবগুলা সুইচ আমি এখানে শেষ করে নিলাম। এখন আমি দেখাই, একটু আগে আপনাদেরকে দেখালাম ওই সুইচগুলার মানে সেন্স কেমন দেখায় আর এগুলোর সেন্স কেমন দেখায়। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আমি এখন যে সুইচগুলো লাগাইলাম, ওই সুইচগুলোর সেম কানেকশানগুলোর সাথে মিটারগুলো একটার সাথে একটা লাগাইলাম। লাগাই পিছন থেকে আমরা সুইচটাকে জাস্ট পুশ করব। দেখেন ওই যে ওই মোটরে আমার মিটারের দিকে লক্ষ্য করেন, ঠিক আছে। আমার সুইচগুলো ওকে, মানে এই যে দেখেন সবগুলোতে সেম একই কন্ডিশন, আমার সুইচগুলো ওকে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের বিশেষ করে এই সুইচগুলোর কারণে আমাদের সমস্যা হয়েছে। যাক, তবুও আমি এখন এটাকে সার্কিটের সাথে এখন ফিটিং করব। ফিটিং করে এটা পাওয়ার আসে কিনা এবং এটা সম্পূর্ণ কাজ করে কিনা সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আমি কি করতে হবে, কিবোর্ডটাকে জাস্ট আমি এখানের মধ্যে যেভাবে খুলছিলাম, জাস্ট সকেটের সাথে সকেট পুনরায় অ্যাকুরেটভাবে এখানে মানে লকের সাথে লকগুলো অ্যাকুরেটভাবে পারফেক্টভাবে মিলাই তারপরে জাস্ট এখানে বসাই দিতে হবে। বসানোর পর এই যে এখানের মধ্যে পুনরায় এগুলোকে স্ক্রু দিয়ে যেখানে যেভাবে খুলছিলাম প্রথমে, সেম একইভাবে এগুলোকে ফিটিং করতে হবে। অ্যাকুরেটভাবে পারফেক্টভাবে গাঁটে গাঁটে বসাই এখানের মধ্যে স্ক্রুগুলো ফিটিং করে দিতে হবে। এই যে আমি একটা একটা করে সবগুলা কিপ্যাড সেন্সারের মানে সবগুলো স্ক্রু এখানের মধ্যে লাগাই দিলাম। এখন আমার কাজ হচ্ছে জাস্ট এটাকে এখন বডিটা আমি ফিটিং করব। ফিটিং করার পরে এটা পারফেক্টভাবে কাজ করে কিনা সেটা এখন আমি চেক করে দেখব। তো আমি সর্বপ্রথম বডিটাকে ফিটিং করে ফেলি। এই যে আমি বডিটাকে অলরেডি ফিটিং করে নিলাম। এখন জাস্ট এই যে পাওয়ার সুইচটা কাজ করে কিনা অ্যাকুরেটভাবে আমি এখন চালু করে দেখাই। এখানে চালু করলাম, এই যে অলরেডি ডিসপ্লে চলে আসলো 2000 ওয়াট। তবে এই চুলা আপনার যতক্ষণ পর্যন্ত আপনি এখানের মধ্যে স্টিলের ফাতিল না দেবেন ততক্ষণ পর্যন্ত এটা স্টার্ট হবে না। তো সেই জন্য যে আমি একটা ফাতিলের ব্যবস্থা করলাম, একটা বাটিতে কিছু অংশ পানি নিয়ে নিলাম, স্টিলের বাটি। এই যে দেখেন এটা বসা দিলাম, বসা দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেছে। অলরেডি 2000 ওয়াটে চলতেছে এটা। এই যে এই মাইনাসে কাজ করে কিনা দেখেন, মাইনাস, এটাতে প্লাস, ঠিক আছে। এই যে অলরেডি সবগুলো বাটমে কাজ করে। এটা হচ্ছে টাইম সেট করতে পারবো। এটা হচ্ছে বিভিন্ন ফাংশন, চাইলে আমি বিভিন্ন ফাংশন সেট করতে পারবো। মানে আমার সম্পূর্ণ ইয়েটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমার পানি অলরেডি গরম হতে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আমার ভিডিওটা পুরো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই তারা বুঝতে পারছেন আমি কিভাবে সমস্যাটা সমাধান করলাম এবং এটা কি সমস্যা হয়েছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে সম্পূর্ণ ইয়েটা দেখেন, লক্ষ্য করেন, ঠিক আছে। এই ইন্ডাকশান চুলা, এই যে দেখেন আমি পাতিলটা ধরলাম, পাতিলটা কোনো গরম হচ্ছে না, বাট আপনার ইয়েটা হচ্ছে এই যে পাতিল উঠানোর সাথে সাথে অফ হয়ে গেল আর পাতিল বসানোর সাথে সাথে দেখেন আবার স্টার্ট হয়ে গেল। এই চুলার ইন্ডাকশান চুলার সুবিধাটা হচ্ছে এটা। তো এখন আমি এই যে দেখেন এটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি কিভাবে এটাকে সমস্যা সমাধান করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।